যারা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, কোরআনের এই আইন ওই আইন দরকার নাই, কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো করে ফেলছে, ওই লোকগুলো জুমার দিন মসজিদে যায় কিনা? নিজেকে কাফের মনে করে নাকি? বেঈমান বলে নাকি? সরাসরি কোরআনের আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েও সে ঈমানের দাবি করছে। এবার আপনারাই বলুন তো, এই লোকটা ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? প্রশ্ন হলো, ঈমানদার নয় তারপরও মানুষ ঈমানের দাবি কেন করে? যেমন যারা মুনাফিক, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু মানুষ আছে, ছিল, থাকবে, যে মানুষগুলো বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। ঈমানদার দাবি করার পরও কিছু মানুষ মুমিন নয়, তাহলে তারা ঈমানের দাবিটা কেন করে? ঈমানের দাবি করার কারণ আছে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমানের দাবি করে সমাজে যারা মুমিন আছে তাদেরকে ধোঁকা দিতে চায়। যারা আল্লাহর আইন মানি না বলছে, কাজে কর্মে বুঝায় আল্লাহর আইন যে তারা মানে না, মুখে কিন্তু কয় না। আল্লাহর আইন ওয়ালা যারা আছে তাদেরকে ধরে ধরে জেলে দিয়ে দেয়। আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দেয়। আল্লাহর আইনের কথা বলে কম বয়সে রাজাকার হওয়া লাগে, অথচ স্বাধীনতার সময় তার জন্মই হয় নাই। ও বন্ধু, যারা কোরআনওয়ালাদেরকে জেলে দেয়, ফাঁসি দেয়, মৌলবাদী রাজাকার বলে গালি দেয়, এই লোকগুলো কোনোদিন কিন্তু বলে না আমরা কাফের। তারা ঈমানদারের দাবি করে, কারণ তারা আমাদের বোকা বানায়, আমাদের ভোট নিয়ে তারা নেতা হতে চায়। যদি তাসলিমা নাসরিনের মতো কইয়া দিত কোরআন মানি না, তাহলে ভোট দূরের কথা পাবলিক দেশে থাকতে দেবে না। তিতুমিরের বাস হাতে লবে, পিটাইয়া এলাকা ছাড়া করবে। তারা মানুষকে ধোঁকা দিতে চায়, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া হুম লা ইয়াশউরুন। এই মানুষগুলো আল্লাহকেও ধোঁকা দিতে পারবে না, মুমিনদেরকেও ধোঁকা দিতে পারবে না। মূলত তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। কারণ যিনি জান্নাত দেবেন, কারণ তোর ঈমান আছে, কারণ তোরে নাই, তিনি সব জানেন, এবং তিনি মাঝে মাঝে পরীক্ষা করে তিনি সত্যতা বাস্তবায়ন করে নেবেন। কে ঈমানদার, কার ঈমান নাই, আল্লাহ ফরক না করে কাউকে জান্নাত দেবেন না, ছাড়বেন না। আমার প্রিয় ভাইয়ারা, ঈমানদারদেরকে কেন পরীক্ষা করা লাগবে? এর কারণ হলো, ঈমান হলো পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস। এই জমিনে আল্লাহর দেয়া যত নেয়ামত আছে, বস্তু আছে, জিনিস আছে, ঈমানের মতো দামি আর কোনো জিনিস এই জমিনে নাই। আমার ভাইয়েরা, পৃথিবীর সবচেয়ে বড় দামি বিল্ডিং যেটা, সবচেয়ে বড় বিল্ডিং, উঁচু বিল্ডিং যেটা, ওই বিল্ডিং যদি কোনো কোম্পানি অথবা রাষ্ট্র বিক্রি করতে চায়, তারও একটা মূল্য নির্ধারণ হবেই, হবে না? পৃথিবীর যেই কোনো সাগর মহাসাগর, পৃথিবীর যেই কোনো দেশ, যেই কোনো ভূখণ্ড, এটার মূল্য কত যদি হিসাব করা হয়, তাহলে ঢাকা শহরটার দাম কত? এবার আপনি হিসাব করবেন, কত কাঠা জমি ঢাকা শহরে আছে, কয় বিঘা আছে, প্রতি কাঠার দাম কত। গুলশানে একরকম দাম, বনানীতে আরেক রকম, ধানমন্ডিতে আরেক রকম, যাত্রাবাড়ি আরেক রকম, ডেমরায় আরেক রকম। 1 শতক 2 শতক করে করে হিসাব করতে করতে টোটাল ঢাকার দাম কত একটা অঙ্ক দাঁড়াবে বটে, এত কোটি বিলিয়ন ডলার। কিন্তু বলুন তো, ঈমানের দাম নির্ধারণ করা যাবে? আমরা যারা ঈমানওয়ালা, আমাদেরকে কত টাকা দিলে আমরা ঈমান বেচবো?
যদি তামাম দুনিয়া নির্ধারিত একটা দাম নির্ধারণ করে বলা হয় আপনাকে পুরা দুনিয়াটা দিলাম, আপনি ইমানটা বেচে দেন, রাজি হবেন? ও বন্ধু, একজন রিক্সাওয়ালাও যদি ইমান বোঝে, ইমানের মর্ম বোঝে, গরিব রিক্সাওয়ালা নিজের রিক্সাটা নাই, ভাড়া চালায়। যেই লোকটা রিক্সা, মানুষের রিক্সা ভাড়া চালায়, আপনি একটু হিসাব করে দেখেন তার পারিবারিক অবস্থা কতটা খারাপ যে একটা রিক্সা কেনার সামর্থ্য লোকটার নাই। কত খারাপ হলে অন্যের রিক্সা সে ভাড়া চালাইতেছে। রিক্সা চালাইয়া যারা টাকা কামাই করে, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, চাকরি বাকরি, টাকা কামাই করাছে, রিক্সাওয়ালার টাকা কামাই করাতে এত ঘাম ঝরে, অন্য কোন সেক্টরে এত ঘাম, এত কষ্ট, এত কষ্ট করে টাকা কামাইয়া আসে, রিক্সা ভাড়া দিন 150, 70, 80 টাকা দেয়, শোকে দেয় না, শোকে দেয় না। রিক্সা কেনার টাকা নাই, করবি কি? এবার বলুন তো, ওই গরিব রিক্সাওয়ালা যে ইমান বোঝে, তাকে যদি বলা হয় তোমাকে 10 কোটি টাকা দেব, তুমি ইমানটা বেচালাও, বেচবে? তার টাকা বড় দরকার, কিন্তু তাই বলে সে ইমান বেচতে রাজি হবে না। ও ভাই আমার, এই জমিনে ইমানের মতো দামি নিয়ামত আর নাই। এজন্য আল্লাহ ইমানদারের পরীক্ষা করে, তোমার ইমান খাঁটি না বেজাল। কারণ দামি জিনিস নকল হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না? আচ্ছা, 10 টাকার নোট কোনোদিন নকল হয়েছে নি? 20 টাকার নোট, কিন্তু 500 টাকা, 1000 টাকা। এই জন্য দেখবেন আমরা যখন লেনদেন করি, কেউ 10 টাকার নোট দেয়, তখন আমরা কোনোদিন গোসা দিয়া দেখি নাই আসল না বেজাল। দিছে এক নজর দেখছি সিরামিরা আসেনি, চিরা নাই, ঢুকাই নিছি। কিন্তু 1000 টাকার নোট যদি কেউ দেয়, 500 টাকার নোট দেয়, আমরা কোনায় দইরা টিপ মারি, মাঝখানে টিপ মারি, ঠিক না? আমি এমনও দেখছি 1000 টাকার এক নোট দেখলাম, একবার পানি চুবাই। আমি কইলাম ভাই এটা কি? আমি দেই না, আরেকজন দিছে, আমি কেনাকাটা করতে গেছি, যে পানির মাঝে চুবাই টান দিয়ে তুলছে। এটা কি করলেন? বলতেছে হুজুর গুতাগাতি কইরা বুঝি না এটা আসল না বেজাল, পানি চুবাইয়া শিওর হইলাম, যদি বেজাল হয় তাহলে টাকাটা পানিতে চুবানোর পরে ভিজে যাবে, টান দিলে সোজা হবে না, আর আসল হইলে সোজা হয়ে যাবে। আমি কই বুদ্ধি আছে রে আমার ভাই। 1000 টাকার নোট এত যাচাই কেন? কারণ এই টাকাটা সবচেয়ে বাংলাদেশে দামি নোট, তাই এটা ভেজাল হয়ে যায়, তাই লেনদেনে যাচাই করতে হয়। আমার আল্লাহ ইমানের বিনিময়ে জান্নাত দেবে, জান্নাতের মতো দামি কিছু নাই, তাই আল্লাহ যাচাই করে তারপরে জান্নাত দেবেন, যাচাই না করে কাউকে জান্নাত দেবেন না। আমাদের ব্যবহার্য যত জিনিস আছে তার মাঝে সবচেয়ে দামি পদার্থের নাম হলো স্বর্ণ, যেটা লেনদেন হয়। যদিও হীরার মূল্য আরো বেশি, কিন্তু হীরা বিক্রি করা যায় না, হীরা শুধু কিনা যায়। বেচতে গেলে দেখবেন দোকানদারও কিনবে না। এই জন্য হীরা যদি কারো ঘরে থাকে, মনে মন তার উপর যাকাত ফরজ হয় না, এটা মূল্যমান নাই। স্বর্ণ হলো আমাদের ব্যবহার্য পদার্থের মাঝে সবচেয়ে দামি পদার্থ, যার কারণে আপনি স্বর্ণ যখন বেচতে যাবেন, কিনতে যাবেন, দেখবেন যে বেটা কিনবে কালো পাথরে ঘষা না দিয়া সে কখনো স্বর্ণ কিনবে না, সে আগে যাচাই করবে এটা আসল না ভেজাল। ও প্রিয় ভাইরা, পীর সাহেব যদি স্বর্ণ বিক্রি করতে যায়, মুরিদও বিশ্বাস করবে না, ঘষা দেবে। যদি মুরিদ পীর সাহেবের দোকানে যায়, পীর সাহেব মুরিদরে বিশ্বাস করবে না, ঘষা মারবে। যাচাই করা ছাড়া স্বর্ণ বিক্রি হয় না, কারণ স্বর্ণ নকল হয়। তাই বাংলায় প্রবাদ আছে, চকচক করলেই সোনা হয় না। আবু নসর আশরাফির আলোচনার সূত্র ধরে আমি তেলাওয়াত করেছি ওই আয়াত। আস্তে আস্তে ভাবতেছিলাম কোন সাবজেক্ট ওয়াজ করবো, বুঝলেন? এখানে এসে পরে এটাই শুরু করি। লম্বা দাড়ি থাকলে মুমেন হওয়া যায় না, টুপি মাথায় দিলে মুমেন হওয়া যায় না। এই দেশে হাজারো লম্বা দাড়িওয়ালা আছে যারা সুদে টাকা লাগাচ্ছে।
টুপি মাথায় দিয়ে ওজনে কম দেয়, হস করে মালে বেজাল দেয়, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, এলাকার নেতা মানুষ বিচারে যাইয়া ঘোষ খাইয়া বিচারটা উল্টাইয়া দেয়। দাড়ি টুপি পাঞ্জাবি দেখে ইমানদার চেনা যাবে না, এজন্য আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ তাআলার আয়াতে বলতেছেন, আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। শব্দের দিকে দেখেন, যারা আলেম ওলামা আছেন তারা ওয়েট বুঝবেন, অন্যরা আমার থেকে শুনে এবার বোঝেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, এই লামকে বলে লামে তাকিদ, নুনকে বলে নুনে সাকিলা। এই আরবিতে দুইটা অক্ষর আসে কোনো জিনিসকে গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ দুইটা শব্দ অক্ষর একসাথ করে দিয়ে বুঝালেন। বাংলা অর্থ দাঁড়াবে, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কে বলছে? কে ঘোষণা দিয়েছেন? তাহলে বোঝা যায় পরীক্ষা হবে, পরীক্ষা তিনি করবেনই। অতীতে আমি পরীক্ষা করেছি, তাদেরকে পরীক্ষা করে জান্নাত দিছি, তোমাদের কোথায় করব। এখন কোরআনের আয়াতগুলো থেকে আমরা বুঝলাম পরীক্ষা হবে। এখন জান্নাত যদি আমরা পেতে চাই, যারা ঈমানের দাবি করছি, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? প্রস্তুতি নেন। ও প্রিয় ভাইরা, প্রস্তুতি ছাড়া কোনো ছাত্র যদি হলে চলে যায়, ফেল করার সম্ভাবনা আছে না নাই? ছাত্র যতই মেধাবী হোক, পরীক্ষার প্রস্তুতি নেয় নাই, ফেল করবে। কারণ মেধার জায়গায় মেধা আছে, কাজে তো লাগায় নাই। এখন আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। এই পরীক্ষাটা কবে করবেন এটা কিন্তু আল্লাহ বলেন নাই। সে পরীক্ষা আজকেও শুরু হওয়ার সম্ভাবনা আছে নাই? হতে পারে আজকেও। মাহফিল থেকে রওনা দিয়া বক্তা গ্রেপ্তার হইয়া জেলখানা যায়, এমন ঘটনা নাই? আবার মাহফিলে কেন এসে যাওয়ার সময় শ্রোতা গ্রেফতার হয়, এমন ঘটনাও আছে না নাই? রাস্তায় যায় অ্যাক্সিডেন্ট করে হাত চলে যায়, পা চলে যায়, এমন ঘটনা আছে না নাই? কখন আল্লাহ কি দিয়ে পরীক্ষা করে বুঝাই যায় না। এমন হতে পারে কলিজার সন্তান, কলিজার টুকরা একটাই আছে, ওই কলিজার টুকরা সন্তানটা মায়ের কোলে হঠাৎ মরে গেছে। সন্তানের জীবন কেড়ে নিয়ে আল্লাহ তোমাকে বড় পরীক্ষায় ফেলে দিয়ে দেখতে চায় তুমি হতাশ হয়ে আল্লাহকে গালি দাও নাকি ধৈর্য ধারণকারী হও। তুমি যদি তখন বলতে পারো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসে পাওয়া যায়, ইযা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা তাআলা লিল মালাইকা মাযা ক্বালা আবদি। যখন কোন ব্যক্তির সন্তান মারা যায়, তখন জান কবজ করে ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট করে, আল্লাহ আপনার নির্দেশ পালন করেছি, অমুকের কোল থেকে তার শিশু সন্তানটা কেড়ে নিয়ে এসেছি। এই কথা শুনে আল্লাহ প্রশ্ন করেন, মাযা ক্বালা আবদি। এই যে মায়ের সামনে সন্তান কেড়ে এনেছো, বাবার সামনে তার সন্তান কেড়ে এনেছো, আমার বলো আমার বান্দা তখন কি বলেছে? ফেরেশতারা জবাব দেয়, হামেদাকা ওয়াস্তারজা। তোমার বান্দা তোমার উপরে কোনো খারাপ মন্তব্য করে নাই, নেগেটিভ কিছু বলে নাই, তোমাকে গালি দেয় নাই, আফসোস করতে করতে জামা কাপড় ছিঁড়ে নাই, বুকটা থাপড়ায় নাই, মাথার চুল ছিঁড়ে নাই, পাগল হয়ে যায় নাই, বরং সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সন্তান কেন, আমরা সবাই তো আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহ বলি কি, তার সন্তান আমি কেড়ে এনেছি, সে তো আমার সাথে একটু রাগ দেখানোর কথা, কিন্তু কি দারুণ ধৈর্যের পরিচয় দিল এবং ঘোষণা করলো সেও নাকি আমার কাছে আসতে রেডি। সুবহানাল্লাহ, আমার কাছে আসবে ঘোষণা দিছে। ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয় আমরাও তার কাছে রাজিউন, ফিরে যাব।
এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। ও আমার ফেরেশতারা, এত বড় পরীক্ষায় ফেলার পরে আমার যে বান্দা ধৈর্য ধরেছে তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া রাখো। ওয়া সাম্মুহু বাইতাল হামদ, ওই ঘরের নাম দিবা প্রশংসার ঘর। সে আমি আল্লাহকে কটু কথা বলেনি, আমার প্রশংসা করেছে, পরীক্ষা পাশ করে ফেলেছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কোরআনে আল্লাহ বারবার ঘোষণা করেছে পরীক্ষার মাঝে যে ধৈর্য ধরবে আমি আল্লাহ নিজে তার সঙ্গী হয়ে যাই। পরীক্ষা বিভিন্ন ভাবে আসবে, এখন প্রস্তুতি না নিলে ফেল করার সম্ভাবনা আছে। এই জন্য আমরা আলোচনার মাঝে আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাই, ধৈর্য ধরতে বলি, সামনে আগাতে বলি। প্রশ্নপত্র হাতে পাইয়া যারা ভালো ছাত্র তারা কখনো হল থেকে পলায়া যায়, আমার কথা কয় না? কোন ভালো ছাত্র হল থেকে পলায়, বরং সে লিখতে শুরু করে। ঠিক আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, পরীক্ষা যখন আসবে আমরা হতাশ হয়ে আল্লাহর রহমত থেকে পালাবো না, আমরা পরীক্ষা দিতে শুরু করব। আমরা পরীক্ষা তালাশ করে বেড়াবো না। আমরা বলবো না আল্লাহ আমার বিপদ দেও, মুসিবত দেও, এটা বলা জায়েজ নাই। কিন্তু পরীক্ষা যদি এসে যায় তাহলে আমরা মোটেও পালাবো না, আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। পরীক্ষা দেখার পরে, পরীক্ষার কথা শোনার পরে ভালো ছাত্র যারা তারা কয় ঠিক আছে, আর খারাপ ছাত্র যারা তারা কয় পরীক্ষাটা 6 মাস পরে হইলে ভালো ছিল। ঠিক না? পরীক্ষারে যারা ভয় পায় তারা ভালো ছাত্র নয়, আল্লাহর পরীক্ষাকে যারা ভয় পায় তারা ভালো বান্দা নয়, ভালো মুমিন নয়। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই পরীক্ষাগুলো আসবে কি পরীক্ষা? আবার সাবজেক্ট বলতেছে। যারা এসএসসি পরীক্ষা দিছে পরীক্ষার্থীরা জানে সাবজেক্ট কি, যারা আলেম পরীক্ষা দিছে এইচএসসি তারা জানে সাবজেক্ট কি, যারা বিসিএস পরীক্ষা দিছে তারাও জানে সাবজেক্ট কি, যারা মেডিকেলে পরীক্ষা দিছে তারাও জানে সাবজেক্ট কি। সব পরীক্ষার সাবজেক্ট আছে। আমার আল্লাহ কয় আমি কোন কোন পরীক্ষা নেব সেটার সাবজেক্টও আছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা নেব। আমি আল্লাহ অর্ডার করেছি হক কথা বলো, রাসূলুল্লাহ বলেছে হকের উপরে থাকো। হক না বললে তুমি বোবা শয়তান হয়ে যাবে। হক বলা তোমার দায়িত্ব। নাজাত যদি পেতে চাও তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমি আল্লাহ বলেছি 4টা কাজ করলে নাজাত পাবে। দুনিয়ার সব মানুষ ক্ষতিতে আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিতে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তবে সে ক্ষতি থেকে বেঁচে যাবে যে ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে হকের কথা বলেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, একে অপরকে ধৈর্যের দীক্ষা দিয়েছে। হক বলো হক। এবার বলুন তো হক কথা বলতে গেলে বিড়াল বেজার হবে কিনা? গরম ভাতে বিড়াল বেজার হয়। সমাজে যারা চোপা আছে, সমাজে যারা বিড়াল প্রকৃতির আছে, সুযোগ সন্ধানী আছে, হক কথা বললে তাদের গায়ে লাগবে। তখন ইমাম হক কথা বললে চাকরি যাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ী হক কথা বললে ব্যবসা লুজার হওয়ার সম্ভাবনা। পীর সাহেব হক কথা বললে খানকা দখল হওয়ার সম্ভাবনা। ইমাম হক কথা বললে ইমামের চাকরি যাবে। মুসল্লি হক কথা বললে মুসল্লির বিরুদ্ধে মামলা হবে। বক্তা হক কথা বললে 144 জারি হয়ে যাবে। রাজনৈতিক নেতা হক কথা বললে তাকে বিনা দোষে জেলে দেয়া হবে। হক কথা বলার কারণে শুধুমাত্র সুদানাটা ধরে মিথ্যা মামলা দিয়া ফাঁসি তো ঝুলানো হতে পারে। হকের বিপরীতে আছে বিপদ মুসিবত। কখন যে মামলা হয়, কখন যে হামলা হয় বলা যায় না। সব সময় একটা ভয় কাজ করবে। এখন ভয়ের কারণে হক ছেড়ে দেবেন নাকি ভয়ের পরীক্ষায় পাশ করা লাগবে?
অবস্থা এমন হয় যে আলেম উলামা আমরা যারা আছি আমরা সারাক্ষণ একটা টেনশন নিয়ে থাকি। তবে হ্যাঁ, ব্যঙ্গের সত্যি হয় না। দুঃখ নিয়ে জন্ম যাদের, তাদের আবার দুঃখ কিসের? এখন টেনশন করতে করতে টেনশন হয়ে গেছে। এখন আর বাড়িওয়ালাদেরকে বলি না কোথায় আছেন, নিরাপদে আছেননি, এখন কই যেগুলো বাদ দেও। ওই টেনশন করতে করতে টেনশন আমাদের হয়ে গেছে। পানিতে থাকতে থাকতে ব্যাঙের আর সর্দি হয় না। এখন আর ভয় দেখায় আমাদের ভয় পাওয়ানো যায় না। বরং আলেম ওলামারা যারা হক কথা বলে তারা চাকরি চলে যাবে এটা জেনে বলে। যেই বক্তারা হক কথা বলে মাহফিল 144 জারি হতে পারে এটা জেনেই বলে। যে রাজনৈতিক নেতারা হক কথা বলে হকের উপরে থাকে মামলা হবে এটা তারা জেনেই বলে। এই ভয়ের পরীক্ষা তারা পাস। এজন্য আমি দেখেছি 10টা 20টা 50টা মামলার আসামি মাসের পর মাস জেল খেটে আবার ছাড়া পাইয়া আবার ইসলামী আন্দোলনের কাজে মনোযোগ দেয়। সে থেমে থাকে না, তাকে চুল পরিমাণ আন্দোলন থেকে সরানো যায় না, কারণ সে ভয়ের পরীক্ষায় পাশ করে ফেলেছে। আবার আপনাকে একটা মামলার ভয় দেখালে আপনি চুপ। এই পরীক্ষায় ফেল করা লোকের সংখ্যা এত বেশি এত বেশি। তাই সমাজের কত রকমের অন্যায় অনাচার জুলুম অত্যাচার, হাজার অসঙ্গতি দেখার পরেও হক কথা বলে না এমন ইমাম সাহেব আছে না নাই? এমন পীর বুজুর্গ আছে না নাই? হক কথা তো বলেই না। বরং আমরা যারা 2-4টা কই আমাদের লগে দেখা হইলে পরামর্শ দেয় হুজুর সময় বেশি ভালো না, এজন্য একটু কম কইেন। ইমাম সাহেব যখন সঙ্গতি তুলে ধরে জুলুম অত্যাচারের ফিরিস্তি বলে, হুমকি দেয় ধমকি দেয় সত্যের ব্যাপারে, আমরা চুপ থাকবো না। আল্লাহর গজব তোমাদের উপরে আসবে, জাতি তোমাদের বিরুদ্ধে চলে যাবে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। এবার ওয়াজ শোনার পরে জুমার দিন খতিব সাহেব পার্সোনাল রুমে যাইয়া কিছু হিতাকাঙ্ক্ষী কয় হুজুর কি শুরু করছেন, আপাতত চুপ থাকেন, আল্লাহ সময় দিলে কইেন। আল্লাহ সময় দিলে এর মানে তারা ভীতু। নিজেরা তো হক বলে না, হুজুরকে হক বলতে দেয় না। আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। যারা হক কথা বলা ছেড়ে দেবে তারা সবগুলো বোবা শয়তান হয়ে যাবে। এই জন্য ভয় করা যাবে না। তাহলে আমাদের জীবনও হকের উপরে থাকার কারণে ক্ষুধার পরীক্ষা আসতেই পারে। এই জাতীয় পরীক্ষা দেখে যদি আপনি পিছায়া যান আপনি ফেল। তাই মুমিন এই জাতীয় পরীক্ষায় পিছাবে না। ও বন্ধু, এই পরীক্ষা আপনাকে প্রমাণ করবে আপনি হকের উপরে আছেন, ন্যায়ের উপরে আছেন। জ্বর উঠলে গা গরম হবে, এটা জ্বরের নিয়ম। সর্দি আসলে হাসি আসবে, এটা সর্দির নিয়ম। আপনার জ্বর উঠছে গা গরম হয় নাই, এটা জ্বর না, এটা মনের জ্বর। আসল জ্বর অনেক সময় আমরাও তো মনে করি আরে শরীরটা খুব জ্বর জ্বর লাগে, তখন পাশে একজন কপালে হাত দেয়, দিয়া কয় কই কপাল তো ঠান্ডা। না ভাই একটু জ্বর জ্বর লাগতেছে, আস্তে করে এখানে হাত দিয়া কয় কই না, থার্মোমিটার দিয়া চেক করে দেখে নাই, তখন কয় এটা মনের জ্বর। আপনার মনটা কেমন অন্য কোনো কারণে, আসলে জ্বর নাই। আপনার গা জ্বর হবে, গরম হবেই, আপনার সর্দি আসবে, হাসি আসবে। আপনি মুমিন হলে ঈমানের পরীক্ষা আসবেই। আপনি ঢাকার রাস্তা দিয়ে চট্টগ্রাম যাবেন, মাঝে মাঝে দেখবেন মাইলস্টোনের মাঝে লেখা পাবেন চট্টগ্রাম আর 120 কিলো। আর একটু যাওয়ার পরে পাবেন চট্টগ্রাম 110 কিলো, আরো যাওয়ার পরে পাবেন চট্টগ্রাম 80 কিলো। কিন্তু হঠাৎ করে যদি দেখেন চট্টগ্রাম লেখাটা আর নাই, ভিন্ন কোনো লেখা উঠে গেছে, আপনি বুঝতেই হবে আমার রাস্তা ভুল হয়েছে। আল্লাহ ইব্রাহিম নবীরে পরীক্ষা করছে, মুসা নবীরে করছে, ঈসা নবীরে করছে, নূহ নবীরে করছে, লূত নবীরে করছে, সালেহ নবীরে করছে, নবী মুহাম্মদ রে করছে, আমির হামজারে করছে, ইমাম হুসাইন রে করছে। আর আপনি পীর সাহেব হুজুর 40 বছর ফিরালি করেন, কোনো পরীক্ষাই আপনার আসে না। বুঝতে হবে আপনি ভুল রাস্তার পথিক হয়ে গেছেন।
বলে বলে মানুষ কাঁদায়। পীর সাহেব হুজুর ওয়াজ করতেছে, প্রিয় নবীর দাঁত ভেঙে দিয়েছে উহুদের ময়দানে, পাথর দিয়া পাইরাইয়া রাসূলের গা রক্তাক্ত করেছে তায়েফের ময়দানে। আরে রাসূল রক্তাক্ত, দাঁত নাই, হেলমেট ভেঙেছে, মাথায় ঢুকেছে, 3 ঘন্টা বেহুশ ছিলেন। হুজুর ওয়াজ করে আর দাঁড়িয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে চোখে। মুরিদরাও কান্দে, পীর সাহেব হুজুরও কান্দে। এর মাঝে এক বুড়া মুরিদ খারাইছে, হুজুর দয়া করে একটা কথা আছে শুনবেন নি? পীর সাহেব কয়, কি কথা? আমি আপনার দাদা পীরের মুরিদ ছিলাম, আপনার দাদা এই ওয়াজগুলো করছে আর কানছে, আমিও কানছি। রাসূলুল্লাহ দাঁত নাই, আমরা সবাই আবেগে কেঁদেছি, কিন্তু আমি নিজে সাক্ষী, আপনার দাদা 32 দাঁত নিয়ে মরছে, একটাও কেউ ভাঙে নাই। আপনার দাদা তো গেল, তারপরে আবার আপনার বাবা আসছে বদ্দিন শিনফির, উনার মুরিদ আমি হলাম। এই ওয়াজগুলা করে করে উনি কানছে, আমরার কাঁদাইছে। আপনার দাদারও কেউ মারে নাই, দাঁত ভাঙে নাই, খুব সুন্দর নাদুস নুদুস শরীর লইয়া মরছে। এবার একই ওয়াজ আমনে করে কাঁদেন, আপনি তো এখনো যৌবন কালে আছেন, হয়তো ভবিষ্যতে সুন্নাত আপনার পালন হতে পারে। আমি তো বুড়া হয়ে গেছি, কেউ তো আমার দাঁত ভাঙে না, মারে না। হুজুর আমি মাইর খাবো কবে, আপনি খাইবেন কবে? এই যে খাই না, কারণটা কি? এটাই প্রশ্ন। শুধু আপনিও কানলেন, আমরাও কানলাম, কিন্তু মাইর যে খাই না, ঘটনাটা কি? এবার পীর সাহেব হুজুর কয়, মিয়া বলো, প্যাঁচ লাগাইও না, আমরা রে কেডা মারবো, আমরা তো হিকমতে ওয়াজ করি। কি ওয়াজ করে? মানে আমরা এমন স্টাইলে ওয়াজ করি যে ওয়াজ কারো গায়ে পড়ে না, কেউ খেপেও না। আমরা তো ওয়াজ করি, ওই যে নসর ভাই বলছে মিষ্টি খাওয়া সুন্নত, হে ওয়াজ করে। জিকিরের ওয়াজ করলে কেউ মারে না, রোজার ওয়াজ করলে কেউ মারে না, হজের ওয়াজ করলে কেউ মারে না, যাকাতের ওয়াজ করলে কেউ মারে না, দাড়ি টুপির ওয়াজ করলে কেউ মারে না। চুল ধরে হাত কাটা হবে, ঢাকার সুরে দেওয়া হবে, মদ পান করলে আশীর্বাদ দেওয়া হবে। এই ওয়াজ করে দেখো, পুরা জনশক্তি জালেম তোমার পিছনে লেগে যাবে। আল্লাহর জমিন আল্লাহর আইনে চলবে, ওয়াজ করে দেখো। ব্রিটিশ আইনের পক্ষে যারা আছে সবগুলা তোমার পিছনে লেগে যাবে। এখন তাদের হিকমত মানে কি? তাদের হিকমত মানে হলো এমন ওয়াজ করব যেন কারো মনে কষ্ট না লাগে, যে ওয়াজ করলে মানুষ খেপে যেতে পারে, পাথর মারতে পারে, মার দিতে পারে, ওগুলা করলাম না। এটার নাম বুঝি হিকমত। আচ্ছা, হিকমত অর্থ কি? সত্য লুকানো। হিকমত অর্থ কি? কোরআনের কিছু কথা বাদ দেয়া। তো কিসের হিকমত এটা? তারা আজকে হিকমত বানাইছে সত্য গোপন করা। সত্য গোপন করা হিকমত হতে পারে না, বরং হিকমত হলো পরিস্থিতি যতই খারাপ হোক, সব পরিস্থিতিতে কৌশলে কোরআনের সব কথা বলে দেয়া, এটার নামই হিকমত। এটা বলতে গেলে আপনার ক্ষুধার ভয় হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার জানমালের ভয় হবে, তোমার চাকরিটা চলে যাবে, বেতনটা বন্ধ হয়ে যাবে, শুধু কোরআনের পক্ষে থাকার কারণে। বড় অফিসার আজকে ওএসডি হয়ে আছে, খবর নিয়ে দেখেছে সে কোরআনের পক্ষের কর্মী ছিল ছাত্র জীবনে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন। আজকে সে অনেক বড় অফিসার। ওই যে ছাত্র জীবনে কোরআনের পক্ষে ছিল, এটাই তার অপরাধ। এখন সে ওএসডি। এখন আর প্রমোশন হয় না, কারো কারো সাসপেনশন, শুধুমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে। যে আল্লাহর বান্দা 42 বছর তামাম দুনিয়ায় কোরআনের তাফসীর করেছে, প্রচন্ড শীতের মাঝে জেলখানায় মাটির মাঝে ঘুমায়, একটা খাটের ছোট্ট চৌকির ব্যবস্থা নেই, এবং তার যে রুমে থাকে সেই রুমে দরজাটাও নেই। কড়া রড দিয়া দরজা বানাইছে খোলা, এই শীতের মাঝে শিনশিন করে বাতাস ঢুকতেছে। ও ভাইরা আমার, শুধু অপরাধ একটা, কোরআনের পক্ষে, আর কোন অপরাধ নাই, কোন অপরাধ নাই। কারণ যারা দর্শনকারী উনারে বানাইছে,
হত্যাকারী বানাইছে, ওই বিচারকও জানে আল্লাহর এই বান্দা দর্শনকারী হতে পারে না। যার কোরআনের তাফসীর শুনে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে, তার মুখে আল্লাহ কোরআনের কত মধু ঢেলে দিয়েছে। এই যে বাংলাদেশে কত ওয়াজ হয় সিজনে, কিন্তু কারো ওয়াজ শুনে কয়জন মুসলিম মুসলিম হয়? উনার এমন একটা ওয়াজ বাদ যেত না যেদিন 2-4 মুসলমান হতো না। এই 10-12 বছর বাহিরে থাকলে আরো কত হাজার হাজার কাফের মুসলমান হয়ে যেত। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহকে আমি অনেক বড় বড় পরীক্ষা দেব, জান পর্যন্ত কেড়ে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর কাছে গেলেন, খুঁজতে খুঁজতে রাসূলকে পান না। রাসূল কোথায়, রাসূল কোথায়? একজন বলল, আমি দেখেছি কাবার ওয়ালের ছাদে রাসূল হেলান দিয়ে বসে আছে ছায়ার মাঝে। হযরত খাব্বাব গেলেন, আল্লাহর হাবিব বসে আছেন, তিনিও পাশে গিয়ে বসলেন। বসে গায়ের চাদরটা তিনি সরাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? প্রিয় নবী বললেন, অবশ্যই। আল্লাহ কি সত্য রব নয়? অবশ্যই। ও খাব্বাব, এই প্রশ্ন কেন করছো? খাব্বাব বলে, দেখেন এই জালেমগুলো শুধু ঈমান কেন এনেছে, আমারে মেরেছে, বেহুশ করে ফেলেছে। আমার শরীর তো আর নিথর, আমি তো আর টের পাই নাই। পরে তারা নাকি আগুনের অঙ্গার মাটির মাঝে বিছায়া আমার নিথর দেহটা শোয়াইয়া বুকে পাথর চাপা দিয়ে রেখে, ওই অঙ্গারের কারণে আমার চামড়া জ্বলে গেছে, মাংস জ্বলে গেছে, রক্ত বের হইয়া আগুনের অঙ্গার গুলো নিবেছে। দেখেন কেমনে পিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ও নবী, সাহায্য কোথায়? সাহায্য কত দূর? আপনি সত্য নবী, আল্লাহ সত্য রব, তাহলে সাহায্য কই? প্রিয় নবী এবার বলছেন, খাব্বাব, বড্ড তাড়াহুড়ো করছো দেখি। তাড়াহুড়ো করো না, তোমাদের আগে এমন জাতি অতিবাহিত হয়েছে যাদেরকে জীবিত রেখে করাত দিয়ে 2 টুকরো করা হয়েছে। জীবিত করাত দিয়ে কাইটা মাইরা ফেলছে, লোহার চিরুনি বসায়া দেহ থেকে মাংসগুলা জীবিত অবস্থায় হাড্ডি থেকে এইভাবে টাইনা খসায়া রাখছে। আগুন জ্বালায়া ওই আগুনের মাঝে জীবিত হাত পা বেঁধে বেঁধে ফেলা হয়েছে। সূরা বুরুজ আপনারা পড়বেন বাড়ি যায়, যারা পড়েন নাই। ওখানে আসহাবুল উখদুদের কাহিনী আছে, ঘটনা আছে। আগুন জ্বালায়া গর্তের মাঝে ওই আগুনের আপনার কুণ্ডুলির মাঝে একজনের পর একজনকে ফেলেছে। আল্লাহর হাবিব বলেন, বাবলা কাটা বিছায়া গর্ত করে ওই বাবলা কাটার মাঝে জীবিত হাত পা বেঁধে ফেলে আবার বাবলা কাটা উপরে দিয়ে মাটি জীবিত চাপা দিছে। তারপরেও তারা দিন থেকে একটু পরিমাণ সরেন নাই। ও খাব্বাব, তাড়াহুড়ো করো না, এই পরীক্ষা লাগে করছে, তোমাদেরকেও করবেই। তবে হ্যাঁ, একটা সময় আসবে, তোমরা পরীক্ষা দিতে থাকো, পরীক্ষা দিতে থাকো, হকের কথা বলতে থাকো, ভয় পেয়ে যেও না। কারো হাত যাবে, কারো পা যাবে, কারো চোখ যাবে, কারো জীবন যাবে। তোমাদের চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহর সাহায্য সেখানে শুরু হবে। ও খাব্বাব, এমন একটা সময় আসবে যে সময় সানআ থেকে হাদ্রামাউত পর্যন্ত এক এলাকার কথা রাসূল বললেন। সানআ থেকে হাদ্রামাউত কয়েকশো মাইল। প্রিয় নবী বলতেছেন, একটা সুন্দরী মেয়ে গহনা গাটি পরে একা একা সফর করবে দিন রাতে। এমন সময় আসবে তার সামনে দাঁড়ায়া, ও মেয়ে কোথায় যাও, এ প্রশ্ন করার মতো লোকও থাকবে না। ওই মেয়েটার অন্তরে, মানুষগুলোর অন্তরে এক আল্লাহ ছাড়া কারো ভয়ও থাকবে না। চুরির ভয় নাই, ডাকাতির ভয় নাই, দর্শনের ভয় নাই, হত্যার ভয় নাই। এমন শান্তি কায়েম হবে। ও খাব্বাব, অপেক্ষা করো। আমরা সেটাই দেখেছি হযরত ওমরের আমলে। অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন আর নাই। ওই জাহিলিয়াতের যুগে এমন পরিবর্তন এসেছে, যখন মানুষ কথায় কথায় মারামারি করত, হানাহানি করত, দর্শন করত, খুন করত, চিন্তাই করত। একজন সুন্দরী নারী
তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যে 2-4 কিলোমিটার দূরত্ব হতো, রাস্তার মাঝে দর্শিতা হয়ে ইজ্জত হারাইতো, স্বর্ণ অলংকার চিনাইয়া নিত, কোলের সন্তানটাকে কেড়ে নিয়ে বাজারে দাস বানাইয়া বেচে দিত। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই। আর আমরা ওমরের যুগে দেখেছি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম একা একা চলে গেছে, সাথে কোনো বডিগার্ড নাই, শুধু উটের রশি টানার জন্য মাত্র একজন চাকর ছিল। আল্লাহর সাহায্য আসবে, ও খাব্বাব টেনশন করো না, ভয় করো না। তবে আল্লাহর সাহায্য আসার একটা সুন্নাহ আছে, ওই সুন্নাহটা হলো মানুষের চেষ্টা শেষ হওয়া লাগবে। এটা আমরা অতীতে দেখেছি, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও দেখব। আল্লাহর দ্বীনের কথা বলে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার কথা বলে আমরা যারা আজকে মাজলুম, আমরা যারা আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, আমরা যারা আজকে মামলার আসামি, আমরা যারা আজকে বিপদে পড়ে গেছি, আমরা হতাশ হয়ে যাব না, কারণ আমরা তো আল্লাহর কোরআনের কর্মী। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই কোরআনের কর্মীদেরকে একা ছেড়ে দেবেন না, নিশ্চয়ই তিনি সাহায্য করবেন। তাই পরীক্ষা দেখলে ভয় পাওয়া যাবে না। এই আলোচনা শুনে অনেকে মনে মনে ভাবছেন, হুজুর আমাদের তো পরীক্ষা নাই। হ্যাঁ বন্ধু, পরীক্ষা তো ছাত্রের হয়, যে রেজিস্ট্রেশন করেছে, যে ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষা তো শুধু তার হবে, আপনার তো পরীক্ষা হবে না। কারণ কোরআনের আন্দোলনে আপনি তো নিজের নামটাই এখনো ঢুকান নাই, রেজিস্ট্রেশনও নাই, ফর্ম ফিল আপও নাই, আপনার পরীক্ষা কিসের? এই যে প্রিয় বন্ধুগণ, এই কোরআনের বিধানগুলো আজকে সমাজে কায়েম নাই, এটা নিয়ে আপনার মনে কোনো দুঃখও নাই। কেমনে কায়েম করা উচিত এটা নিয়ে কোনো চিন্তাও নাই, শুধু কোরআন পড়েন, তাকের মাঝে রেখে দেন, নামাজ রোজা করেন, আপনি মনে করছেন জান্নাত পেয়ে যাবেন। এই কোরআন বুঝি শুধু তেলাওয়াতের জন্য এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কোরআন আবু জাহেলের কাছে গিয়ে শুনে বলতো, আবু জাহেল ও আমার চাচা, কোরআন শুধু আমি তেলাওয়াত করব, কিন্তু এটা বাস্তবে জমিনে কায়েম করব না, আবু জাহেল বলতো তাহলে বেশি কইরা পড়া, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিবের দিনের দাওয়াতের কর্মসূচি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোরে মানি না। আবু জাহেল শুনে বলে, সব কি কথা বলে, তুমি না আমাদের ভাতিজা, আমরা না মক্কার নেতা, তো তুমি যে বলতেছো আল্লাহ ছাড়া কাউকে মানো না, তো আমরা রে মানবা না? রাসূল কয়, না মানার কোনো সুযোগ নেই, আমার আল্লাহ কইছে উনাকে ছাড়া কাউকে মানা যাবে না। হে ভাতিজা, এসব বন্ধ করো। প্রিয় নবী বলেন, না না, এটা বন্ধ করা যাবে না। এবার হামলা হলো, মামলা হলো, হুমকি হলো, জেল হলো, কত কিছু হলো। তারা একবার বলল, ও ভাতিজা এসব ভালো লাগে না, মক্কার শান্ত পরিস্থিতি তুমি তো অশান্ত করে তুলছ, বরং একটা কাজ করো, 1 মাস তুমি আমাদের মূর্তির পূজা করো, আর 1 মাস আমরা তোমার আল্লাহর ইবাদত করব, এভাবে আমরা বাই রোটেশন চালাবো। রাসূল কি বলছেন? ইয়েস। তিনি বলছেন, আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করছি। ঠিক আছে চাচা, প্রস্তাব দিছেন, সিদ্ধান্ত আর আমি তো দিতে পারবো না, আমি তো নিজের মন মতো চলি না, আমারে চালায় কে? যদি আমরা নিজেরা কিন্তু মন মতো চলি, ঠিক না, আমরা যা মন চাই করি। জোহর পড়ছেন নি? কয় জি। আসর পড়ছেন নি? আরে কোন কি? না ভাই পড়ি নাই তো। তাহলে জোহর যে পড়লেন ভালো লাগছে, আসর পড়েন নাই, ভালো লাগে না। তাহলে আমাদের নামাজ মন মতো, রোজা মন মতো, আমল মন মতো। মসজিদে সবাই ঢোকে ডান পা দিয়া, মসজিদ থেকে বের হয় বাম পা দিয়া, নামাজ শুরু করে আল্লাহু আকবার দিয়া, নামাজ শেষ করে সালাম ফিরাইয়া, ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, সব মুসল্লি একসাথে লোকমা দিয়ে দেয়। কেন, কি হয়েছে? আমি আপনাদের 10 বছর ইমামতি করি, আজকে না হয় একটা ভুল করছি। হুজুর ভুল কইরা দেখেন, সামনে কইরা দেখেন, লোকমা চলুন। কেন আমার প্রতি আপনাদের শ্রদ্ধা ভালোবাসা নাই? সব আছে, লোকমা কেন দেন? একটা কারণে, রাসূল 3 রাকাত পড়েছেন। আপনি ভুল করলে রাসূলের সাথে না মিললে আপনাকে ছাড়া হবে না। আমরা রাসূলের কথার বাইরে চলি না। বাবা যদি ইমাম হয়, ছেলে যদি মুক্তাদি হয়, বাবা যদি ভুল করে ছেলে ছাড় দেয় না, লোকমা দেয়।
তাহলে দেখেন আমরা রাসূলকে কেমনে মানি, আল্লাহরে কেমনে মানি। অথচ কোরআনকে আদালতে মানা লাগবে, সংসদে মানা লাগবে, গণভবনে বঙ্গভবনে এমনই ভাবে রাসূলকে মানা লাগবে। এই কথা বললে ওই মুসল্লিদের চেহারাই কালো হয়ে যায়। তো এই কোরআন কায়েমের ব্যাপারে তোমার যখন কোনো চিন্তা নাই, তোমার পরীক্ষা কি? তুমি তো রেজিস্ট্রেশনই করো নাই। পরীক্ষা তো তারা দেবে যারা আল্লাহর কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠার কথা বলে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জেহেলের কাছে গিয়ে বলতেন আমি মসজিদটা চালাবো আল্লাহর কোরআনের আইনে, দেশটা আপনি আপনার আইনে চালান, আবু জেহেল বলতো ভাতিজা ইমামতির বেতন আমি দেব, তুমি ভালো করে মসজিদ ইমামতি করো। যদি ফেরাউনের কাছে নবী মূসা একই কথা বলতো, চাচা আপনি আপনার মতো দেশ চালান, আমি আমার আইন আল্লাহর আইন, আমি মসজিদ মাদ্রাসা চালাবো, তখন ফেরাউন বলতো ভাতিজা এসি লাগলে খবর দিও, মসজিদ এসি কইরা দিব, মুরিদ সব লইয়া ঢুকে যাইও, কিন্তু দেশটা আমি কেমনে চালাই তা নিয়ে কোনো মাথা ঘামাইও না। এই যেন বাংলাদেশে যেসব আলেম ওলামা পীর বুজুর্গ শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, সরকার তাদেরকে আলু আর রুটি খাওয়াচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাই, শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নামাজ রোজা হজ যাকাত নিয়ে যদি আপনি ব্যস্ত থাকেন, দেখবেন আপনার কোনো পরীক্ষাই নাই, কোনো ঝামেলাই নাই। এমন হুজুর বাংলাদেশে আছে খাইতে খাইতে গর্দান মোটা হয়, পেট এত বড় হয়, ভার লাগতে পারে না। আবার এমন হুজুর আছে তারা নিজের ঘরে ঘুমাতেও পারে না। কোন হুজুর সরকারি, কোন হুজুর দরকারি, আবার কোন হুজুর আছে আলু তরকারি। তারা সব জায়গায় মিশে না, এদিকে আছে ওইদিকে। ও আমার প্রিয় ভাইরা, যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা নমরুদের সাথে বলতেন, তালগোল মিলায়া চলবো, মিলেমিশে চলি, ঝামেলা হতো না। এখন আমরা দেখছি এই সমাজে কোরআন নাই। আরে কোরআনটা আজকে কই? মসজিদ মাদ্রাসার তাকে সারা, বাড়ির তাকে সারা নাই। অর্থনীতিতে কোরআন চলে না, রাজনীতিতে কোরআন চলে না, স্বরাষ্ট্রনীতিতে কোরআন চলে না, পররাষ্ট্রনীতিতে কোরআন চলে না। আগে শিক্ষানীতিতে কিছু কোরআন আছে, এখন কোরআন শিক্ষা ব্যবস্থা থেকেও তুলে দিয়া ডারউইনের মতো ভাট ঢুকানো হয়েছে। এখন শিক্ষানীতিতে ঢুকানো হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের সন্তানরা এ বিশ্বাস লালন করে যদি বড় হয়, তারা ছোটকাল থেকে কাফের মুশরিক হয়ে বড় হবে। কারণ এটা কোরআনের এক ডাইরেক্ট উল্টা স্লোগান, ডাইরেক্ট উল্টা। হিন্দুদের দুর্গা পূজা আসলে বলে ধর্ম যার যার, উৎসব সবার, অথচ আল্লাহ স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি? তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। দুইটা এক না, আলাদা? জোরে বলুন, এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার, ঠিক না? ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু আপনি কোরআনের বাহিরে যাইয়া নিজে স্লোগান বানাইছেন ধর্ম যার যার, উৎসব। শিক্ষানীতিতে কোরআন নাই, স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি কোন নীতিতে নাই, কোরআন সংসদে নাই, গণভবন নাই, শিক্ষা ভবনে নাই, সচিবালয়ে নাই, মন্ত্রণালয়ে নাই, জজ কোর্টে নাই, ম্যাজিস্ট্রেট কোর্টে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই। এখন কোরআন কই আছে? মসজিদেও তো হক কথা বলার পরিবেশ নাই। হক কথা বললে ইমামের চাকরিটা থাকে না। মাদ্রাসায় গিয়া দেখো অবস্থা কি, প্রিন্সিপালের মাথার উপরে মহিলার ছবি ঝুলছে। অথচ যেই ঘরে ছবি ঝুলানো থাকে রহমতের ফেরেশতাই প্রবেশ করবে। ওই কামেল মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা অফিসের মাঝে আলমারি থাকে, তাক থাকে, ওই তাকের মাঝে বুখারী থাকে, কোরআন থাকে, তাফসীর থাকে।
আর সবার উপরে বেড়া বেড়ি ছবি ঝুলানো থাকে। তোমাদের কাছে কোরআনের দাম কত কম, তো তোমাদের মতো লোকের পরীক্ষা কি? পরীক্ষা তো হবে ছাত্রের, তোমরা তো ছাত্রই হতে পারো। আর যারা আপনারা আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে আছেন, ভয়কে জয় করতে হবে। ও মুমিন, কোনো ভয় পরোয়া করিও না। মুমিনের জন্য আবারও বলছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। ভয় শুধু কার? এই চিন্তা নিয়ে আমরা যদি সামনে আগাই, হতাশ হওয়া লাগবে না। কিছুদিন পরে দেখবেন সাহায্য এসে গেছে, টেনশন করবেন না। এই যে আপনাদের দেবিদ্বার প্রপারে 5 তলা বিল্ডিং 4 তলা বিল্ডিং আছে না? এই বিল্ডিং যখন বানাইছে তখন ইটগুলো কিন্তু গোটা গোটাই আইছিল। একটা বিল্ডিং বানাইতে 30,000 50,000 ইট লাগে, লাগে না? আরো বেশি লাগে। আমরা যখন ইট কিনে আনি তখন আদলা কিনে আনি নাকি? আমরা ইট কিনে আনছি পুরা। কিন্তু বিল্ডিং বানানোর প্রয়োজনে যিনি এটার মিস্ত্রি, তিনি কোনো সময় ওই আপনার ইটটাকে দইরা বাড়ি দিয়া 2 টুকরা করে আলায়, কখনো 3 টুকরা করে আলায়, করে না? কখনো দেখবেন কোনা ভাঙ্গালায়, কখন আবার মেশিনে ঢুকাইয়া কয় একবারে সবগুলা ইট 10,000 ইট ভাঙ্গা টুকরা করে আলাও, কয় না? সাদে দেবো সাদে। আপনি আনছিলেন গোটা ইট, ওই বেটা কয় না না 10,000 ইট সবগুলা টুকরা করো। কি আজীব ব্যাপার তো। বাড়িওয়ালা কয় তাই নাকি, করো, সাথে তো দিতে হইব। আবার কিছু ইটের কয় একবারে মাটির নিচে ঢুকাইয়া দাও, ফাউন্ডেশন বানাতে হবে, যে উটগুলো জীবনে কোনোদিন আলোর মুখ আর দেখবে না। তুমি হকের উপরে থাকো, কোরআনের কথা বলো, এমনও হতে পারে তোমার গুম করা হবে, তোমার মা তোমার বাবা কোনোদিন খুঁজে পাবে না। ওই আমার রব যদি পছন্দ করে, উনি হচ্ছেন বানে দিনের বিনির্মাতা। এই দিনের প্রাসাদ তৈরি হবে, ওই প্রাসাদের জন্য তিনি কোরআন মাজিদে বলছেন তোমাদের কাউকে কাউকে তিনি শহীদ বানায়া ফেলতে পারে। এটা তার প্রয়োজনে কারো হাত ভেঙে দেবে, কারো পা ভেঙে দেবে, তিনি চাইবেন তাই হবে। তিনি তোমাকে চাইবেন, তোমার জীবন হতে পারে তোমার জীবনটাই কেড়ে নিয়ে যাবে। আমার বন্ধু বদরের যুদ্ধে ফেরেশতা এসেছে 5,000। কত হাজার? কাফের ছিল 1,000। তাহলে যুদ্ধটা যখন হয় অনুপাত কি ছিল? 1:5। শিক্ষিত ভাইরা কথা বলে, অনুপাত কত ছিল? 1:5। 313 অতিরিক্ত মুসলমান ছিল 313। তাহলে মুসলমান 313 জন অতিরিক্ত, ফেরেশতা আসলো 5,000, কাফের হলো 1,000। এখন যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের রেজাল্ট কি? রেজাল্ট হলো মুসলমান শহীদ হয়েছে 14 জন, কাফের মারা গেছে 70 জন। বিজয়ী হয়েছে মুসলমানেরা, কাফের বন্দী হয়েছে 70 জন। আমার প্রশ্ন হলো, যদি 1:5 অনুপাত হয়, একজন কাফের পরিবর্তে তার বিপক্ষে 5 জন ফেরেশতা যুদ্ধ করে, 14 জন মুসলমান শহীদ হলো কোন ফাঁকে? ফেরেশতা কি দুর্বল ছিল নাকি? আসলে মানেটা হলো শহীদের রক্ত জমিনে না পড়লে জমিন উর্বর হবে না। এজন্য আল্লাহ বদরেও 14 জনকে রক্ত দিয়া বুঝাইছে, আমি দ্বীনের জন্য কাউকে কাউকে শহীদ বানাই। হতে পারে কোন ফাঁকে যুদ্ধের আল্লাহ তাআলা বলছে, ও ফেরেশতারা তোমরা থেমে যাও, 2 মিনিটের জন্য থেমে যাও, 1 মিনিটের জন্য থেমে যাও। তোমরা তো সহযোগী, তোমরা তো মূল যোদ্ধা না। মূল যোদ্ধা 313। ওদেরকে কাজ করতে শিখাও। বাবা যখন সন্তানকে সাঁতার শিখায় পুকুরে নিয়া, তখন সাঁতার শিখার সময় একটু মাঝে মাঝে প্যাডের ভিতরে পানিও যাইতে। কি আপনারা যারা সাঁতার শিখছেন একটু একটু খাইছেন না? পানি 2-1 ডুব সবাই খাইছে। বাবা ছেড়ে দেয়, পেটের মাঝখানে ধরে কয় এবার তুই হাত কাপা পা কাপা, এভাবে লাপালাপি কর। ছেলে লাপালাপি দাপাদাপি করে, এক পর্যায়ে আবার বাবা কয় ছেড়ে দিলাম। যখন ছেড়েটা দেয় তখন কিছু পানি টানি খায়, কব্বানি বাব্বানি মারে। বাবা যখন দেখে ডুববা যায় তখন বাবা চাপ মারে ডুবাইয়া দেয়, নাকি আবার কোলে নেয়? আমাদের আল্লাহ আমাদেরকে ডুবাইয়া দেবে না, মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করার জন্য রক্ত নেয়, শাহাদাত নেয়, চোখ নেয়, কান নেয়। চূড়ান্ত পরাজয় যখন এসে যায় আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠাইয়া দেবে।
আমাদেরকে আল্লাহ ধ্বংস হতে দেবেন না। এটা কোরআনের বক্তব্য। কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা প্রকৃত মুমিন তাদেরকে যখন আমি পরীক্ষায় ফেলে দেই, যখন চূড়ান্ত পরাজয় কাছাকাছি এসে যায়, মনে হয় আর নাই, তখন তাদেরকে আমি আল্লাহ নিজে সাহায্যের হাত বাড়ায়া সহযোগিতা করি। মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। ঘোষণা করছে কে? জোরে বলুন। এবার কয়েকটা কাহিনী শোনাবো, শুনবেন। তাকে দেখেন ইব্রাহিমের দিকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকিতে তুলে ঘোরাচ্ছে, চরকি ফেলে দেবে আগুনে, আগুন জ্বলছে কয়েক মাস লাগাতার। উনার বিরুদ্ধে নমরুদ এত অপপ্রচার করেছে, মানুষেরা বুঝছে ইব্রাহিম মনে হয় খারাপ মানুষ। নাউযুবিল্লাহ। অপপ্রচার কিন্তু জঘন্য। মিডিয়া চাইলে হিরুরে জিরু বানায়, আবার জিরুরেও হিরু বানায়। অপপ্রচার বড় জঘন্য। এই যে ওসামা বিন লাদেন একজন ব্যক্তির নাম, তাম পৃথিবীর মানুষ তাকে চিনে একজন সন্ত্রাসী হিসাবে। আচ্ছা, ওসামা বিন লাদেন সন্ত্রাসী করছে, আপনারা কয়জনে দেখছেন? যারা আজকে বলতেছে সন্ত্রাসী তারা দেখছে? যদি প্রশ্ন করা হয় তখন দুনিয়ার মানুষ প্রশ্নের উত্তর দেবে ওসামা বিন লাদেনের নেতৃত্বে হে বাংছে। অথচ বন্ধু, সে ছিল পাকিস্তানে, সে ছিল আফগানিস্তানে, আর বোমা পড়ছে যায় আমেরিকায়। যে বিমান বোমা মারছে, যে বিমান ক্রাশ করেছে ওই দুই বিল্ডিং এ, ওই বিমানগুলো উঠেছে আমেরিকার বিমানবন্দর থেকে। আর বিমানবন্দরে আপনারা যারা গেছেন, সেখানে ঢোকার সময় পরীক্ষা আসেনি? চেক আছে কিনা? সাধারণ চেক না সিরিয়াস? পায়ের জুতা পর্যন্ত খুলে, মাথার টুপি পর্যন্ত খুলে চেক করে। আন্তর্জাতিক বিমানবন্দরে মাথার টুপি আপনাকে খুলে ছাড়বেই, পায়ের জুতা এবং আপনার মাজায় যে বেল্ট আছে বেল্টটা পর্যন্ত খুলে ফেলবে। আপনার সাথে কি আছে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করবে, কম্পিউটারে চেক করবে। আমি একটা ছোট্ট ব্লেড নিছিলাম, শেভ করবো, চট্টগ্রামে যাব, ব্রিফকেসের মাঝে ব্লেড, 2-3 দিন থাকবো। এয়ারপোর্টে ব্রিফকেস ঢুকাইলাম, আমার একটা হুজুর ব্লেড আছে, ব্লেডটা দিয়ে দেন। তো আমি কই, আরে ভাই একটু শেভ করবো, কিনা নিয়ে একটা ব্লেড নিয়ে লোকাল বিমানবন্দরও ঢুকতে পারলাম না। আর টুইন টাওয়ার পেন্টাগন ভেঙেছে, কি বোমারু বিমান, ভিতরে কি ছিল আল্লাহ জানে। ওখানে উঠছে, ওদের কি মেশিন পত্র নাই চেক করার? তো দোষ বুঝি দূরে থাকলো, কয়েক হাজার মাইল দূরে ও বেডার লাদেনের। ও ভাইরা আমার, CNN, BBC, রয়টার্স, ভয়েস অফ আমেরিকা, বিশ্ব তামাম মিডিয়া ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী বানাইছে। এই হলো বাস্তবতা। আসলে মূলত লোকটা সন্ত্রাসী নয়, আমি তার পক্ষে বললাম। কারণ কি? কারণ হলো সে সন্ত্রাসী। আমেরিকা পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারে নাই, শুধু বলছে এটাই প্রমাণ। তাকে পাওয়া গেল পাকিস্তানের অ্যাবোটাবাদে এক বাড়িতে, এবং আপনারা জেনে থাকবেন ওসামা বিন লাদেনকে পাওয়া গেছে জীবিত অবস্থায়। এমনটা না যে বোম্বিং করেছে, সে মারা গেছে তা নয়, তাকে ধরছে একবারে জীবিত। আমরা টেলিভিশনের চ্যানেলে দেখেছি। আপনারা এবার বলুন তো, সে এক পৃথিবীর এত বড় সন্ত্রাসী, যেহেতু জীবিত পাওয়া গেছে, তাকে 2-4 দিন রিমান্ডে নিয়া তার সাথে আরো কে কে আছে এই তথ্যগুলো দরকার কি ছিল না? যে তোমারে টাকা দিছে কে, অর্থের যোগান দিছে কে, বুদ্ধি দিছে কে, এত বড় সন্ত্রাসী কেমনে হইলা, তোমার সাথে আর কে কে আছে, এই তথ্যগুলো নিয়া পুরা একটা গ্রুপে ধইরা তারপরে শাস্তি দেয়া দরকার। কিন্তু আমরা কি দেখলাম, তাকে একদিনের জন্য রিমান্ডেও দেয়া হয় নাই, বরং পরে বললো তারে গুলি কইরা মেরে ফেলছে। তো লাশ কোথায়? লাশও নাই, পানিতে ভাসাইয়া দিছি। আসলে মিডিয়ার সামনে এই জন্যই আনে নাই। ওসামা বিন লাদেন আসল কথা বললে আমেরিকার আসল গোমর পাশ হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালামকে তৎকালীন মিডিয়া যা ছিল, ওই মিডিয়া এমন ভাবে চিত্রিত করছে, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, লাউ কানাতিল মারআতু তামরুদু, যদি কোন নারী অসুস্থ হতো, ফাতানদুরাইন উফিয়াত আন তাহমালা হাতাবান লিহারিক ইব্রাহিম, ওই মহিলা অসুস্থ হলে মানত করত তৎকালীন দেশে
যদি আমি সুস্থ হই, ইব্রাহিমকে পোড়ানোর জন্য 10 কেজি লাকড়ি মানত করলাম। ওসামা বিন লাদেনের মৃত্যুর আগে যখন তামাম পৃথিবীর মিডিয়াতে তাকে নিয়ে হইচই চলছে, সন্ত্রাসী চলছে, যদি 5 বছরের একটা বাচ্চার সামনে লাদেনের ছবিটা তুলে ধরে আপনি প্রশ্ন করতেন এটা কে, ওই 5 বছরের বাচ্চা টেলিভিশন দেখতে দেখতে শিখছে, তার উপরে বলতো এটা টেরোরিস্ট, এটা সন্ত্রাসী। মিডিয়া এত খারাপ, একজন ভালো মানুষকে সন্ত্রাসী বানাতে পারে। আবার মিডিয়া চাইলে জিরুরে হিরো বানায়, যে পরিমণি চরিত্রের দিক থেকে এতটা নেকেড, ওই পুলিশ অফিসারের সাথে ক্যাকের ছবিগুলো এসেছে মিডিয়ায়, এবং তার চরিত্র নাই, স্বামী 5টা 7টা যা ইচ্ছা তাই, কিন্তু তাকে এমন হিরো বানাইছে, হিরোইন বানাইছে, যখন যেখানে যায় তখন তার সাথে 50টা ক্যামেরা একসাথে দৌড়ায়। কাজ দিল নিউজ, জোরে যদি হাসি দেয় সর্দি হয়েছে এটাও নিউজ করে যে পরিমণির সর্দি হয়েছে। ঠিক না? কিছু নিউজ দেখলে এমন রাগ ওঠে যে কি সাংবাদিক না ছাগল। আমার ভাইয়ারা, এখন নিউজ মিডিয়া বড় জঘন্য জিনিস। এর জন্য ইসলাম যারা প্রচার করতে চাও, কায়েম করতে চাও, তোমরা মিডিয়াতে ভূমিকা রাখা লাগবে। আজকে মুসলমানের হাতে কোনো বিশ্ব মিডিয়ার একটাও নাই, শুধু আল জাজিরা আছে। আবার আল জাজিরার বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চলছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াইলে 10 কেজি লাকড়ি মানত করলাম, এই হলো তৎকালীন পরিস্থিতি। ধাউ ধাউ করে আগুন জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াবে। ইব্রাহিম আলাইহিস সালাম চরকির উপরে, শয়তান পরামর্শ দিছে মানুষের চুরুত ধরে এসে, কেউ বলছেন না, তৎকালীন পারস্যের এক ব্যক্তি ছিল, নাম ছিল হাইজান। ওই হাইজান নামে ব্যক্তি এসে বলছে আগুন জ্বলছে, ফালাইবা কেমনে, তোমরাও তো কাছে যাইতে পারবা না, তোমাদেরও পশম পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে, বরং সরকি বানায়া মাজার মাঝে রশি দিয়ে বাঁধো, হাত বাঁধো, পা বাঁধো, ওই মাজার রশিটা ধরে ঘুরাইতে থাকবা। যখন চরকি বেশি করে ঘুরবে, রশিতে টান মারবা, তখন রশি খুলে পড়ে যাবে, ইব্রাহিম আগুনের মাঝখানে পড়বে। ওই হাইজানের দেখানো পদ্ধতির আলোকে সরকি বানায় ইব্রাহিম নবীরে সরকিতে তুলে দিল। উনি তাকে দেখে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তখন তিনি আবার আল্লাহর সাথে কথা বলা শুরু করছে। তিনি বলতেছেন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার রব আকাশে তুমি একা, তামাম মালাকুত জাবারুত তুমি একা চালাও, আর জমিনে তাকায় দেখো তোমার ইব্রাহিম একা। ওই যে চরকি টানতেছে তাদের মাঝে আমার বাবা আজরটাও আছে, আমার বাবাও আমার সাথে নাই, নমরুদের সাথে। জমিনে তোমার গোলামি করার জন্য আর কেউ না, আমি একা। তবে আমি ভয় পাইনি, আমি জানি এটা তোমার পক্ষ থেকে পরীক্ষা। এজন্য আমি ঘোষণা করছি, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল, আমার কর্ম সম্পাদনকারী হিসাবে আমার আল্লাহ যথেষ্ট। নি'মাল মাওলা, তিনি কি চমৎকার অভিভাবক, ও নি'মান নাসির, কি চমৎকার সাহায্যকারী। ভরসা কাকে বলে? পরীক্ষায় পাশ করতে হবে, টেনশন করা যাবে না। আমাদের সাহায্যকারী কে? জোরে বলতে হবে, আমাদের বন্ধু কে? আমাদের অভিভাবক কে? কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। তোমরা যারা মুমিন, আমি আল্লাহ ঘোষণা করছি আমি নিজে তোমাদের বন্ধু। আল্লাহ তাআলা যে মুমিনের বন্ধু তাতে কোনো সন্দেহ নাই, কারণ তিনি বলেছেন। এখন প্রশ্ন আরেক জায়গায়, আপনি মুমিন কিনা সেটাই ব্যাপার। যদি আপনি মুমিন হন তাহলে আল্লাহ যে আপনার বন্ধু সামান্য সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমার বন্ধু, তুমি আমার চমৎকার অভিভাবক। এর মাঝে টান পড়ে গেল।
রশিতে যখন টান পড়ল, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া কানা ফিল হাওয়া। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন ইব্রাহিম তখন শূন্যে, এরকম নিচে আগুন উপরে চরকি। আরাদা লাহু জিবরিল ফাকাল ইয়া ইব্রাহিম ওয়া লাকাল হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। সুবহানাল্লাহ। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ও ইব্রাহিম, আমি জিবরিল এসেছি, আপনি তো আগুনে পড়ে যাচ্ছেন, আপনার কোনো সাহায্য লাগলে আমাকে বলেন, আমার 600 পাখা আছে আপনি জানেন, একটা দিয়ে নাড়া দেব, নমরুদের 6 মাস জ্বলন্ত আগুন এক মুহূর্তে নিভে যাবে। আপনার কি লাগবে আমারে শুধু বলেন। ইব্রাহিম নবী জবাব দেয়, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। নো থ্যাঙ্কস, লাগবে না, আপনাকে ধন্যবাদ, আমার আল্লাহর সাহায্য আমার জন্য যথেষ্ট। وجعل خازن المطر يقول متى أمر بالمطر فأمطره। বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, তোমার ইব্রাহিম তো আগুনে পড়ে যাচ্ছে, জ্বলে যাবে তো, পুড়ে যাবে তো, আমাকে অনুমতি দাও, আমি বৃষ্টি বর্ষণ করে আগুন নিবাই। আমার আল্লাহ কয়, না না, লাগবে না। কুলনা, আমার সাথে পড়ুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম যেহেতু আমার উপর ভরসা করেছে, ও জিবরিল তোমার সাহায্য ফিরাইয়া দিছে, আমার উপর ভরসা করেছে, মিকাইল তোমার সাহায্যের দরকার নাই। আমি সাথে সাথে বললাম, ও আগুন, আমার ইব্রাহিম আসছে, তার জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। আগুন তুমি জ্বালাও, তুমি পোড়াও, এটা তোমার স্বভাব, এটা তোমার ধর্ম, কিন্তু আমি উল্টা আদেশ করছি, একবারে 180 ডিগ্রি উল্টা। কুল্লা, আমি বলেছি, ইয়া নারু, ও আগুন, কুনি, তুমি হয়ে যাও বারদা, ঠান্ডা হও। আগুন কি ঠান্ডা না গরম? এমন অর্ডার করছে যেটা 180 ডিগ্রি উল্টা। আল্লাহ এটা বলেননি যে তাপ কমাবে, বরং বলছে তুমি ঠান্ডা হও। ঠান্ডা হলো বরফ। এবার আল্লাহ তাআলা তো বড় বিজ্ঞ, বড় প্রাজ্ঞ, বড় হাকিম। ইব্রাহিম যখন আগুনে পড়ে তখন কি সাথে কম্বল ছিল? আপনাদের মতো শীতের জাম্বার ছিল? এখন বরফের মাঝে তো কষ্ট পাবে, এই জন্য আল্লাহ যোগ করে দিলেন সালামা, এমন ঠান্ডা হও যেন আমার ইব্রাহিম আরাম বোধ করে, কষ্ট না পায়। ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধা, পা বাঁধা, আগুনে পড়ে গেলেন। ইবনে কাসির প্রণেতা বলেন, কানাতিন নার লাম তাহরিক ইল্লা ওয়াসাকাহু। আগুন ইব্রাহিমের গায়ের জামাটাও টাচ করে নাই, গায়ের পশমও টাচ করে নাই, তবে হাত বাঁধা, পা বাঁধা, রশিগুলো আগুন খেয়ে ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে। হাতের রশিটা খাইয়ে ফেলছে, পায়ের রশিটা খাইয়ে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনে ছিলেন 40 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছেন 175 বছর, পৌনে 200 বছর, লম্বা হায়াত। উনি উনার জীবনের কারগুজারি যখন নাতিপুতিকে শোনাতেন জীবনের শেষ দিকে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেন, আমার লম্বা জীবনে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি আল্লাহর পক্ষ থেকে, যত নিয়ামত আমি পেয়েছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর সাহায্য এসেছে, সাহায্য এসেছে। উল্টা নমরুদ শেষ হয়ে গেছে, জুতার বাড়ি খেয়েছে, ঠ্যাংমাঙ্গা মশা নাকি দিয়া ঢুকেছে, মাথায় গিয়ে কামড়াইছে, এলাকার নিজের লোকেরা জুতা দিয়া পিটায় শেষ করে দিয়েছে। তোমরা যারা নমরুদ হয়ে গেছো সাবধান হও, এখনো মশা আছে কিনা, পাবলিকের পায়ে জুতা আছে কিনা, কোন দিন শুরু হয় কোয়া যায় না, শুধু কুনের অপেক্ষা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চান শুধু বলেন হও, সাথে সাথেই। আল্লাহর সাহায্যের জন্য শক্ত ভরসা বাড়াতে হবে, হতাশ হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হইতে মানা করছে কে? মানা করছে কে? দুশ্চিন্তা করো না আবু বকর। ওই যে গুহার মাঝে রাসূল বলছে ইন্নাল্লাহ মানা, আমাদের সাথে আছে কে? তাকায় দেখেন নবী মুসার দিকে, সৈন্যদের লগের লোকদেরকে নিয়ে পালাতে পালাতে রাতের বেলায় সাগরের তীরে চলে গেছে। ওখানে গিয়ে সকাল হয়ে গেছে, সামনে দেখে সাগরের বিশাল ঢেউ। ওই সাগরের নাম কি ছিল? আমি কই সাগর পাবলিক কোন সাগরের নাম নদী হয় নাকি? বাহারে আহমার, নীল নদ নয়, লোহিত সাগর। ফেরাউন নীল নদে ডুবেছে, এটা ভুল কথা, ভুল কথা। কে বা কারা বলেছে? এভাবে প্রচার হয়ে গেছে নীল নদ হলো কায়রো শহরের ভিতর দিয়ে গেছে। এটা আমাদের কাকরি নদী। কাকরি নদী আছে কোন পাশে? এই যে আজকে তো পার হয়ে আসছে, এটার নাম কি? কাকরি? ও গোমতী, গোমতী, গোমতী নদী। ও কাকরি আমাদের মিয়াবাজার, আমার বাড়িতে সদ্য কেন আপনার জন্য এটা কইলি। গোমতী নদী, আপনাদের যে গোমতী নদীটা আছে, এটা যদি 3টা অথবা 4টা একসাথে করে অতটুকু হবে নীল নদ। আমি এ পাশে দাঁড়াই, আমার মোবাইল দিয়ে ওই পাশে ছবি তুলছি। আমার কাছে মনে হয়েছে যদি শক্তিশালী কোনো বল আর বল করে, হতে পারে সে পারে চলে যাবে। তো ফেরাউন হাজার হাজার সৈন্য নিয়ে এটাতে ডুববে, মূল্য কেমনে? আমি কায়রোতে গিয়ে আমার ভাইদেরকে যখন বললাম বাংলাদেশি এরা নাকি ডুবছে, এরা কয় আপনি ডুবতে চাইলেও তো ডুবতে পারবেন না, সাঁতরায় মাত্রায় কাব্বাইয়া তো বাইসে যাবেন, অথবা আপনি ডুবতে থাকলে পাবলিক লাভ দিয়া পড়ে আপনার মাথায়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলেছে সাগর, ইয ফারাকনা বিকুমুল বাহার। সুবহানাল্লাহ বলেন। ওয়াদরিব বিআসাকাল, আরে আলেম ভাইরা কথা বলুন। ওয়াদরিব বিআসাকাল হাজার না বাহার, হাজার তো আরেক আয়াত। যখন মূসা আলাইহিস সালাম দেখলেন সাগর সামনে, পিছনে সৈন্য ফেরাউন আসতেছে হাজার হাজার সৈন্য নিয়ে, তখন তিনি তা আল্লাহ বলছে হাতের লাঠি দিয়া বাহারে মারো। বাহার মানে সাগর, নাহার মানে নদী। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহার, আমি যখন তোমাদের জন্য সাগরের মাঝে রাস্তা বানাইছি, লোহিত সাগর। ফেরাউনের লাশ যে জায়গায় পাওয়া গেছে ওই জায়গার নাম হলো হামামাতু ফেরাউন। ওখানে আমিও গিয়েছি, ওই জায়গার পানিতেও নেমেছি, 4-5 মিনিট হাঁটাহাঁটি করেছি, তারপরে তাড়াতাড়ি আবার উঠে গেছি। গলা যায় না, গজবের জায়গা। কোন গজব? ও প্রিয় ভাইয়েরা, ফেরাউন যখন সকালবেলায় জানলো মানুষজন এসে যাচ্ছে, জানলো বনি ইসরাইলরা চলে গেছে, ঘোষণা দিল যেতে দেব না, ধরে আনবো। ওখানে গিয়ে আবার কি ষড়যন্ত্র করে বলা তো যায় না, তাই মূল শুদ্ধ কেটে দেব, সবাইকে শুলে চড়াবো। এখানে তারা গেলেন রাতের বেলায় সফর করে, সকাল বেলায় দেখেন সূর্যের আলোতে হাজার হাজার সৈন্য আসতেছে। এবার কি বললেন কোরআন থেকে শুনুন, কলু ইন্না লামুদরাকুন। সুবহানাল্লাহ। বনি ইসরাইল লোকেরা বলো, মূসা ধরা বুঝি খেয়ে গেলাম। তুমি কইছো আমরা আইছি, আইয়া লাভটা হইলো কি? তুমি যেহেতু আমাদেরকে আনছ, আগে 2-4টা নৌকা রাখতে পারতা। এখন একটা ডিঙ্গি নৌকা তো নাই, তুমি কামটা করলা কি? ওইটা আইতেছে ফেরাউন, এখন কি হবে? ধরা বুঝি খেয়ে গেলাম। ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না মানি নিশ্চয়, তাকিদ। এরপরে লামুদরাকুন, লামে তাকিদ মানে আবার তাকিদ দিয়া কয় বাসার সুযোগই নেই, ধরা বুঝি খাইয়া গেলামই, নিশ্চিতভাবে ধরা খেয়ে গেলাম। এই কথাগুলো আল্লাহ কোরআনে আমাদেরকে কেন শোনায়? আমরা যেন হতাশ না হই। সুবহানাল্লাহ পড়েন। ইন্না লামুদরাকুন, ধরা বুঝি খেয়ে গেলাম। আচ্ছা, সামনে যে সাগর, পিছনে যে ফেরাউন, মূসা নবী দেখে না? কথা কন না ভাই, দেখে নাই? কিন্তু উনি কি বলেছে এবার আল্লাহকে? আমার মূসা কি বলছে শোনো, কাল্লাম ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। অসম্ভব, অসম্ভব, কোয়াইট ইম্পসিবল, হতে পারে না, আমার সাথে আমার আল্লাহ আছে। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হয় শুরু। মূসা হাতের লাঠিটা কাজে লাগাও। কাজে লাগাইছে,
12টা রাস্তার সাথে সাথে হয়ে গেছে, ওই রাস্তা ধরে পার হয়ে গেছে। তারপর ফেরাউন এসেছে, তাওবা যদি করতো দাঁড়াইয়া বলতো, এইসে রে সাগরের রাস্তা জীবনও তো দেখি নাই, আজকে যেহেতু মুসার জন্য হয়েছে, নিশ্চয়ই মুসা ভিন্ন কিছু আল্লাহর নবী, আল্লাহ আমারে মাফ করে দাও। ফেরাউন যদি তাওবা করতো ডুবে মরা লাগতো না। লোকজন জিজ্ঞাসা করলো আমাদের, হে ইলাহ, আমাদেরও নেতা, আমাদের রব, নাউজুবিল্লাহ, এত রাস্তা সাগরে 12টা, এরকম তো জীবনে কোনোদিন দেখি নাই। ফেরাউনকে আমি বানাইছি, টেনশন কি? চলো, ক্ষমতা পাইলে হুঁশ থাকে না, ঠিক না? অনেকে হুঁশ হয়। এবার ঢুকেছে সাগরে, আল্লাহ দিছে ডুবাইয়া দিছে মাইরা শেষ মেসাকর, কিন্তু এখনো তার লাশটা আছে না নাই? 3100 বছর পানিতে ঝুলেছে, পানিতে আপনার কি কয় ভেসেছে, পানির মাঝে থেকেছে, পচে নাই, গলে নাই, কোন হাঙ্গর তিমি তাকে খায় কেন? তার লাশ আল্লাহ হেফাজত করলো, বাঁচিয়ে দিল, নাজাত দিল। কোরআনে আল্লাহ সেটাও বলছেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোর বডিটাকে আমি বাঁচায়া রাখলাম, তোরে পানিতে ডুবাইয়া মারলাম, পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে শিক্ষা নেবে। ফেরাউন হইও না, ফেরাউন হইও না। যদি ফেরাউনের মতো হও, এখনো ডুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনাদেরকে 3টা প্রশ্ন আমি করব, জবাব জানলে জবাব দিয়েন। 1 নাম্বার প্রশ্ন, ফেরাউন যখন পানিতে ডুবে মরেছে ঘুমেছিল না সজাগ ছিল? 2 নাম্বার প্রশ্ন, পদত্যাগ করে আসছে না ক্ষমতায় ছিল? 3 নাম্বার প্রশ্ন, একা ছিল না সাথে সৈন্য ছিল? আল্লাহ কি বুঝাইয়া দিলেন? বুঝালেন, আমি যদি ডুবাতে চাই সজাগ রাইখা ডুবামু, ক্ষমতায় রাইখা ডুবামু, সৈন্য সহ ডুবাবো, বাজানো বাপা বাঁচানোর ক্ষমতা নাই। তুমি যত সজাগ থাকো, সচেতন থাকো, সৈন্য বেষ্টিত থাকো, ক্ষমতাগিরি দেখাও, আমি ধরলে তোমার সৈন্য সহ ডুবাবো, বাঁচানোর ক্ষমতা কারোই। আল্লাহ মুসাকে বাঁচাইয়া দিতে সাহায্য এসে গেছে। এবার আওয়াজ দিয়ে বলুন, সে আল্লাহ এখনো আছে না নাই? তো ভয় কিসের? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অন্দর মহলে নিল, দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়, কাছে পায় না। আজকে বলেছে তার দাসীকে, ইউসুফ যখন ঘরে ঢুকবে বাহির দিয়া তালা লাগাইয়া দিবি, আজকে পলায় কই আমি দেখে নেব, আমার স্বামী বিদেশ গেছে, ফিরেও আসবে না 2-3 দিন, টেনশন নাই, ইউসুফকে আজকে আমি কাছে টেনে নেব। ঠিক তাই হলো, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। সূরা ইউসুফে আল্লাহ বলেন, মহিলা ঘরের দরজা লাগাইয়া দিল, তারপরে আবার গায়ের জামা কাপড় খুলতে শুরু করলো, বলল, ইউসুফ হাই তালাক, কাছে আসো, আমি তোমার। নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কাছে গেলেন না দৌড় মারলেন? আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেয়া হয়, হালুয়া রুটির খাবার দেয়া হবে, এটা দেয়া হবে, সেটা দেয়া হবে, জুলাইখাদের প্রলোভনে পড়া যাবে না। কিন্তু কিছু হুজুর ঠিকই পড়ে গেছে, হালুয়া রুটি খাইতেছে। ও ভাইরা, বেশি বেশি সমাদর নিও না। তোমার দুশ্মন যদি তোমার বাচ্চাকে কোলে নেয়, তুমি বুঝিও সে যদি কোলে নেয়, কোলে রাখা মাথা নিচের দিকে দিয়া, পা যদি উপরের দিকে দিয়া ঝুলাইয়া রাখে, কোলে থাইকা মরে যেতে পারে। দুশ্মনের হালুয়া রুটি খাইও না, ওখানেও বিষ মিশানো থাকতে পারে। কোন বিষ? বাস্তব বিষ নয়, ধ্বংসের বিষ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন। জুলাইখা অট্ট হাসি দিয়া কই, ইউসুফ আজকে পলানোর জায়গা তো নাই, তুমি কি দেখো না দরজা বাহির দিয়া বন্ধ? মহিলা তো বেকুব না যে ভিতর দিয়া সিটকানি লাগাবে, ইউসুফ তো সিটকানি খুলে যাইবে, এজন্য বাহির দিয়া লাগাইছে, আজকে পলানোর জায়গাও নাই। ইউসুফ আলাইহিস সালাম মহিলার অট্ট হাসি শুনে দরজা বন্ধ দেখে থামেন নাই। উনি জানেন থামলে সাহায্য আসবে না, মানুষের চেষ্টা যেখানে শেষ, সাহায্য সেখানে শুরু হয়। তাই প্রতিমধ্যে না থেমে তিনি দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছলেন। পৌঁছতে দেরি, দরজা নিজে নিজে খুলতে আর দেরি হলো না।
খুলে দিলেন কে? বাঁচালেন কে? ইয়েস, ইল্লা মা রাহিমা রাব্বি। ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমার রব আমাকে রহম করে বাঁচাইছে। আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম জানেন আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক কে? এজন্য থামা যাবে না, আমরাও থামবো না, আমরাও দৌড়াতে থাকবো। ইউসুফ যখন এবার ঘরের দরজা দিয়া বের হয়ে গেলেন, জুলাইখা বুঝে ফেললো খাইছে রে, আমার ষড়যন্ত্র তো কাজে আসে নাই। এবার জুলাইখাও কিন্তু বসে থাকে নাই, সে পেছন দিয়া দৌড় মারছে, ইউসুফের জামাটা টেনে ধরছে। কাহিনী আপনারা জানেন, আমি কাহিনী নতুন করে শোনাচ্ছি, আমি শুধু সিগনিফিকেন্স জানাচ্ছি। এবার ঘটনা কি ঘটলো আল্লাহ কোরআনে বলতেছেন, ইউসুফের জামাটা পিছন দিয়ে ছিঁড়ে গেল। ইউসুফ কি তখন প্রেসিডেন্ট না একজন দাস? মাশাআল্লাহ, তখনও প্রেসিডেন্ট, তিনি তখনও দাস, কেনা গোলাম, বাজার থেকে কিনে আনছে। আচ্ছা, একজন গায়ের জামার দাম, গেঞ্জির দাম কয় লাখ টাকা থাকে? একজন দাসের জামা 10, 20, 50, 100,000। তো এটা ছিঁড়ে গেল না, থাকলো, এটা কোরআনে কওয়া কি দরকার? কথা বুঝেন না? একজন দাসের গায়ের জামা ছিঁড়ে গেছে, আল্লাহ কোরআনে কয় হে জামা গেছে ছিঁড়া, এ জামা কি স্বর্ণ দিয়ে বানাইছিল? তো এই জামার কথা কই লাভ কি? আমার আল্লাহ বুঝায় ইউসুফের অনুসারীরা, ও মুসলমানেরা শোনো, ও নবীর উত্তরসূরি আলেমেরা শোনো, জুলাইখারা তোমাদের জামা টেনে ধরবে, ইউসুফেরটাও ধরেছে, ছিঁড়ে গেছে, ইউসুফ থামে নাই, তোমাদের জামা ছিঁড়ে যাবে, তোমরাও থামতে পারবা না। ইউসুফ আলাইহিস সালাম ঘরের দরজায় যখন পৌঁছে গেলেন, এবার দেখে স্বামী না দূরে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে স্বামী হাজির। হতে পারে স্বামীর সেদিন সফরটা কোনো কারণে ক্যান্সেল হয়েছে। এখন ঘরের দরজায় স্বামীর দেখে তো মহিলা বিব্রত হয়ে গেল। কিরে, দাস দৌড়ায়, মালকিনী পিছনে পিছনে দৌড়ায়, ঘটনা কি? আবার গেঞ্জি দৌড়া টানে, এই কি হয়েছে? এবার মহিলার সাথে সাথে কয়, তোমার দাস আমার ইজ্জতে হাত দিতে ঘরে ঢুকছে। এরকম মৃত্যু বাংলাদেশে এখনো আছে না নাই? দর্শনের সেঞ্চুরি করে কারা, আর দর্শনের মামলা খায় কারা? দর্শন করে সেঞ্চুরি করে ওরা, আর মামলা দেয় হুজুরের। আজিব আজিব। জুলাইখা বলতেছে, তোমার দাস আমার ইজ্জতে হাত দিতে গেছে। ইউসুফ নবী কই, ইন্না লিল্লাহি, আমনে কি কোনে সব? আমনে না আমারে ডাকছেন? কি আমি ডাকছি? তুমি আমার কাছে গেছো। যাই হোক, এখানে ঘটনা সমাধান হয়ে গেল। এবার ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা মাঝে মাঝে কইতে আইও। ইউসুফ কয় না, হারাম, নাউজুবিল্লাহ। কয় তাহলে তোমার জেল খাটায় ছাড়বো। ইউসুফ নবী তখন বলছে, আল্লাহ আমার কাছে এই পাপের চেয়ে জেলখানাই ভালো। এক পর্যায়ে মহিলা ইউসুফ আলাইহিস সালামরে জেলে ঢুকাইল। আপনারা বলুন তো, ইউসুফ আলাইহিস সালাম যদি ওই মহিলার সাথে আতাত করতেন, তার কথা মানতেন, জেলে ঢুকাইতো না দুধ রোজ করে খাওয়াইতো? শুধু দুধে খাওয়াইতো না, কলাও খাওয়াইতো? কিলে খাওয়াইতো? বলটল হইলে আমারই লাভ, নাউজুবিল্লাহ। ঠিক না? ইয়াং ম্যান যদি বলটল বেশি হয়, এই নারী হিসাবে সে আরো লাভবান হবে, তার মনের আশুদা পূর্ণ হবে, সে আরো দুধ টুধ খাওয়াইতো, কলামলা খাওয়াইতো। কিন্তু যখন বলছে আমি আপনার সাথে নাই, ও জেল খাটাবো। সুতরাং যারা জালেমদের সাথে আতাত করে তারা দুধ কলা খায়, যারা আতাত করে না তারা ইউসুফের মতো জেলে যায়। ইউসুফ কি দোষী ছিল? দোষী ছিল। সুতরাং জেল খাটে যারা সবাই দোষী নয়, সবাই দোষী নয়। ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিল যে জুলাইখা। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ইউসুফ যে নির্দোষ এটা তার স্বামী আজিজে মিশর যদি নাও জানে, জুলাইখা কি জানে না? জুলাইখা নিজে তো জানে যে আসলে ইউসুফ ভালো মানুষ, কিন্তু জেল খাটাইলো। এজন্য আল্লাহ কোরআনে বলছে, ইন্না কাইদাকুন্না আযীম। ও জুলাইখারা, তোমাদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কাইদা কুন্না, আলেম ভাইরা জবাব দেন, কুন্না এক বচন না বহু বচন? জুলাইখা কয়জন ছিল? তো বহু বচনের শিখা কেন?
জুলাইখা ছিল একজন, আল্লাহকে জমার সিগা, আল্লাহ বুঝাইয়া দিছে আর নতুন নতুন জুলাইখার জন্ম হবে, যারা আলেমদেরকে দর্শনের মামলা দিয়া ফাঁসি দেবে, জেলে দেবে। তাদের ষড়যন্ত্র বড় মারাত্মক, বড় মারাত্মক। তাই তোমরা যারা ইমানের পথে টিকে থাকবা, এগুলো তোমরা শিখে রাখো, জেনে রাখো। রাস্তা যদি চেনা থাকে সফর করা সহজ হবে। আমরা গ্রামের রাস্তা যখন চলছি ছোটকালে, আজকের মতো সব রাস্তা ব্রিজ ছিল না, কিছু রাস্তা সাঁকো ছিল, কিছু রাস্তা দেখা গেছে পানি যাইতে যাইতে ভেঙে গেছে, মোটামুটি 2-3 হাতে একটা খাত, তো মানুষ লাফ দিয়া রাস্তা যদি গর্ত থাকে 2 হাত, লাফ হবে কয় হাত? মাশাআল্লাহ। গর্ত যদি 2.5 হাত, লাফ হবে কয় হাত? গর্ত আছে যতটুকু, লাফ হবে কমপক্ষে 1 বিঘত বেশি। এখন যদি রাস্তায় গর্ত আছে আপনি নাই জানেন, বেখেয়ালে গর্তে পড়ার সম্ভাবনা আছে না নাই? যদি গিয়ার উপরে বাইন্দা 10-12 হাত পিছনে যাইয়া ভাব দইরা তারপরে লাফ মারছি, কারণ আমার গর্ত বড়, তাই লাফ হবে বড়। আমরা যারা বিপদ চিনি, মুসিবত চিনি, আমাদেরকে ঠেকাইতে পারবা না। তোমাদের পরীক্ষা যত বড় হবে, আমাদের ধৈর্য আরো বড় হবে। নবী ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামার সময় আর বেশি দিন নাই, কিয়ামত গণায়া যাচ্ছে। কিয়ামতের ছোট ছোট আলামত শত শত প্রকাশ হয়ে গেছে, বড়গুলোর অপেক্ষা আছে। ইমাম মাহদী আসতো বেশি দেরি নাই। ইমাম মাহদী যখন আসবে, নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবে, তারা আসবেই দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করার জন্য। তারা নামাজের দাওয়াত দিতে আসবে না, রোজার দাওয়াত দিতে আসবে না, তারা দাজ্জাল খতম করতে আসবে। তাদের সাথে যারা শরীক হতে চাও, এখন থেকে জিহাদের প্রস্তুতি নেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কখনো পরীক্ষা করে বসেন, আমরা আল্লাহর কাছে আগাম দোয়া করে রাখতে চাই, বলি পরীক্ষাটা লম্বা করিও না, পরীক্ষাটা বেশি কঠিন করিও না। যদি পরীক্ষা করো তাহলে তোমার রহমতের চাদর দিয়ে আবার আমাদেরকে আবৃত করে রাখিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। উঠবেন না প্লিজ।